নদীর টাটকা কাজলি মাছ যদি খাবার প্লেটে পড়ে তখন কেমন লাগে বলুন তো। অন্য কোনো দিকে চোখ যাবে না, শুধু খাবারের দিকেই চোখ থাকবে। তার উপরে দেখতে যদি অসাধারণ হয় তাহলে তো আর কথাই নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নদীর টাটকা কাজলি মাছ রান্না করে দেখাবো, যা খেতে দুর্দান্ত হয়েছিল। এবং কাজলি মাছ দিয়ে পুরো প্লেটের ভাত কিভাবে শেষ করবেন, তো সেইটাই আজকে আপনাদের শেখাবো। সাথে থাকবে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি স্কিপ করবেন না, একটুও মিস করবেন না, তাহলে কিন্তু মজার এক রেসিপি আপনারা অবশ্যই মিস করে যাবেন। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আদা রসুন দিয়ে নিয়েছিলাম। আদা রসুনের পরিমাণ একদমই কমিয়ে রেখেছিলাম, যেহেতু নদীর মাছ মশলা অবশ্যই কম দিতে হবে। নদীর মাছে সব সময় মশলা কম দিতে হয়, এটাও কিন্তু একটা টিপস। ছোট মাছে সব সময় মশলা কম দিয়ে রান্না করতে হয়। ছোট মাছের তরকারিতে ঝোল সবসময় পাতলা থাকবে, এবং ইলিশ মাছের ঝোলও যেমন পাতলা থাকে ঠিক সেই রকম। তো আমি এখানে অল্প অল্প পরিমাণের মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সবজি দিয়ে দেব। কাজলি মাছগুলো আজকে আমি আলু টমেটো দিয়ে রান্না করব। টমেটো যেহেতু খুবই নরম এবং সেদ্ধ হতে খুব কম সময় নেয়, তাই আমি টমেটোটা একটু পরে দিব। একটু আলুটা আগে কষিয়ে নিই, যাতে টমেটো আস্ত থাকে, খেতেও ভালো লাগে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখি আলু থেকে তেল ছেড়ে দিয়েছে এবং দুর্দান্ত এক কালার হয়েছে। তো ভাবলাম এ পর্যায়ে আমার টমেটোগুলো দিয়ে দেওয়া উচিত। টমেটো দিয়ে আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি ভালোভাবে মিশিয়ে দেব। এ পর্যায়ে এসে আমি ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নেব এবং সেদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব। তো দেখলাম আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে দিলাম। যতটুকু পরিমাণে ঝোল রাখবো ঠিক ততটুকুই পানি দেব। আমি একটু পানি দিয়ে দেখছিলাম পরিমাণে ঠিক আছে কিনা। তো ভাবলাম মনে হয় আর একটু পানি প্রয়োজন আছে, তাই আমি আর একটু পানি দিয়ে দিলাম। তো এই পর্যায়ে এসে আমি মাছগুলো এখানে দিয়ে দিব। তো এই ছিল আমার কাজলি মাছ। এখন কাজলি মাছগুলো দিয়ে দিব। কাজলি মাছ শুধু নামে কাজলি না, দেখতেও যেন অসাধারণ। কতটা চকচক করছে কাজলি মাছগুলো দেখতে। দেখতে তো কাজল বাহারের মতোই লাগে, একদম গোলবাহার মাছ এগুলা। তো এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো সেটা স্কিপ করে নিয়েছি। তো ঢাকনা খুলে এখন আমি বিলাতি ধনিয়া পাতা দিলাম। ছোট মাছে অবশ্যই ধনিয়া পাতা দিলেই টেস্টটা কিন্তু অসাধারণ হয়ে যায়, এমন বহুগুণে বেড়ে যায়। তো এ পর্যায়ে আমি নাড়াচাড়া করে একটু লবণ টেস্ট করে দেখলাম, একদম পারফেক্ট লবণ ছিল। তারপর আমি টেস্ট করে দেখেছি। তো এখন আমি সার্ভ করার জন্য সাইডে বাটিটা রেখে দিলাম। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাবো কতটা সুন্দর এবং মজাদার হয়েছে। দেখেই যেন জিভে পানি চলে আসছে। কতটা সুন্দর হয়েছে দেখতেই তো পাচ্ছেন। তো এরকম অসাধারণ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস টু ওয়াচিং ভিডিও। আমাকে ভালোবাসা দিয়ে আমার সবসময় পাশে থাকবেন। টাটা।